বীরভূমের মধ্যে অবস্থিত বোলপুর শান্তিনিকেতন। আর এই বোলপুর শান্তিনিকেতন একদিকে যেমন কবিগুরুর জন্য পরিচিত, অন্যদিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্যও দেশ ছাড়িয়ে বিদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের কাছেও পরিচিত এই নাম। আর এই বোলপুর শান্তিনিকেতনে যেন এক টুকরো শোকের ছায়া। আপনি কি ভাবছেন কি এমন হলো যার জন্য এই শোকের ছায়া? মূলত জানা গিয়েছে প্রথাগত শিক্ষার বাইরেও বিভাগেও সিট ফাঁকা, আগ্রহ হারাচ্ছে ছাত্র সমাজ। জাতীয় স্তরে সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসাবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একসময় ছিল বিকল্প শিক্ষার পথিকৃৎ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় সঙ্গীত ভবন, কলা ভবন, চাইনিজ, জাপানিজ, টিবেটিয়াল ভাষা বিভাগের মতন প্রথাগত শিক্ষার বাইরেও নানান বিষয়ে শিক্ষাদানের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। একসময় যেখানে এসব বিভাগে ভর্তি হতে ছাত্রছাত্রীরা লাইন দিতেই সেসব আজ অতীত। তো কোথাও কি মনে হচ্ছে যে র্যাঙ্ক কমে যাওয়ার জন্য এই ধরনের ঘটনা হতেও পারে? কারণ হচ্ছে যে বিদ্যুৎ চক্রবর্তীর আমলে তো র্যাঙ্ক ত্বরান্বিতে উনি ঠেকিয়ে দিয়ে গেছিলেন, আরও চেষ্টা করেছিলেন যাতে র্যাঙ্ক শেষ হয়ে যায়। বিশ্বভারতী থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে বিশ্বভারতীকে উলঙ্গ করে দেওয়ার যাবতীয় চেষ্টা, বাঙালিকে অসম্মান করার যাবতীয় চেষ্টা উনি করে গেছেন। এতৎসত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আবেগ, ভালোবাসা, মমত্ব বিশ্বভারতীর প্রতি আছে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা আছে। আমি বিশ্বাস করি যে বিশ্বভারতী সেখানেই আজ সিট পড়ে আছে ফাঁকা। সাম্প্রতিক কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পরীক্ষার ফলাফলের পর বিশ্বভারতীতে ভর্তির তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে উদ্বেগজনক চিত্র। সিট সংখ্যা থাকলেও অধিকাংশ বিভাগেই ভর্তির হার আশানুরূপ নয়। বিশেষ করে চাইনিজ, জাপানিজ, টিবেটিয়ান ইত্যাদি বিভাগে যা একসময় বিশ্বভারতীর গর্ব ছিল, সেখানেও ভর্তির হার অনেকটাই কমেছে। শিক্ষা মহলের একাংশ মনে করছেন এর মূল কারণ বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরি ক্ষেত্রে বর্তমান প্রজন্ম হতাশায় ভুগছে। তো এখানে আমার মনে হয় যে শিক্ষাবিদ যারা আছেন তাদের বিষয়টা ভেবে দেখা উচিত। এছাড়াও বিশ্বভারতীর ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে ঠিকই। এই যে বর্তমান যিনি ভাইস চ্যান্সেলর আছেন, তার পূর্বে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, সেই অবস্থাতে কিছু ডিস্টার্ব হয়েছে এবং সেই ডিস্টার্বের জন্য বিশ্বভারতীর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেকটা আতঙ্কিত। তাছাড়া বিশ্বভারতীর মানও অনেকটা নিচে নেমে গেছে। এইটা বিশ্বভারতী কর্তৃপক্ষেরও দেখা উচিত। সর্বোপরি উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যে নতুন প্রজন্ম তারা হতাশায় ভুগছে, এটা শিক্ষাবিদদের ভালো করে দেখা উচিত। র্যাঙ্কিং অবনমন। অন্যদিকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও পড়াশোনা শেষ করার পর ভালো চাকরির সুযোগ, ক্যাম্পাসের রিকোয়ারমেন্ট এবং ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা অন্য বিশ্ববিদ্যালয়ের দিকেই ঝুঁকছেন। পুনরায় আবার স্বমহিমায় ফিরে আসুক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চাইছেন সকলেই। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।